الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সৃষ্টি করে সুন্দর হায়াত দান করে, নেক হায়াত দান করে পৃথিবী দেখার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছে। যে বিষয়টা নিয়ে শেয়ার করতে চাচ্ছি, যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে ইসলাম শাসিত রাষ্ট্রে চুরি করলে হাত কাটা যাবে, সেই বিধানটা কখন চালু করতে পারবে? এই ইসলামের বিধানটা তখনই চালু করবে সর্বপ্রথম ইসলাম শাসিত রাষ্ট্রের সরকারকে প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তার নিশ্চিত ব্যবস্থা করতে হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান, ইহুদি, যে সমস্ত সম্প্রদায় থাকুক না কেন, দারুল আরকামে প্রত্যেকটা মানুষের নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। তারপর প্রত্যেকটা মানুষের মৌলিক চাহিদা পূরণ করতে হবে। খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা যা আছে সব কিছু ব্যবস্থা করার পর দেখতে হবে যে বেকারত্ব কতজন লোক আমার দেশে রয়েছে। যখন কেউ কর্ম ছাড়া থাকবে, বেকার মানুষকে কর্ম দেওয়ার জন্য ইসলাম শাসিত রাষ্ট্রের সরকার তাদের নিজস্ব সরঞ্জাম দিয়ে, তাদের যোগ্যতা অনুযায়ী ট্রেনিং দিয়ে বেকার মানুষদেরকে কর্মে, তাদের যোগ্যতা অনুযায়ী কর্মে ঢুকিয়ে দিবে, কাজে লাগিয়ে দিবে। এইভাবে প্রত্যেকটা বেকার মানুষকে কর্মসংস্থানের ব্যবস্থা করবে। ব্যবস্থা করার পর কোনো মানুষ যদি অক্ষম হয়, কাজ করতে, কর্ম করতে অক্ষম হয়, বা পঙ্গুত্বহীনের কারণে, অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হওয়ার কারণে সে কিছু করতে পারে না, তার পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নিতে পারে না, তার পরিবার চালাতে পারে না, তখন সরকার এই দিকে লক্ষ্য করে সরকার তার দায়িত্ব নিবে। সরকার তাকে তার আত্মীয় স্বজনের কাছ থেকে তার হক আদায় করে দিবে তার ভরণ পোষণের জন্য। তাও যদি না হয়, বাইতুল মাল থেকে জাকাতের, যেখানে জাকাতের অর্থ জমা হয়, সেইখানে জাকাত থেকে নির্দিষ্ট পরিমাণ ওই অক্ষম ব্যক্তিকে সরকার তাকে তার ভরণ পোষণের জন্য, পরিবারের চাহিদা, মৌলিক চাহিদা মেটানোর জন্য সরকার ব্যবস্থা করে দেবে। এরকমভাবে যখন প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা, মৌলিক চাহিদা সব কিছু যখন সুব্যবস্থা করবে, খাদ্য, বস্ত্র, বাসস্থান সব কিছুই ঠিক হলো, নিরাপত্তাও সেটাও ঠিক হয়ে গেল, যারা অক্ষম, যারা বেকার, তাদেরকে স্বয়ং সরকার সরঞ্জাম দিয়ে, ট্রেনিং দিয়ে তাদের যোগ্যতা অনুযায়ী কাজে লাগিয়ে দিল। তখন সরকার যখন দেখলো যে আমি আমার দেশের প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা, মৌলিক চাহিদা সব কিছু ব্যাপারে আমি সচেষ্ট হয়েছি, আমার প্রচেষ্টা সফল হয়েছে, আমি সফল, আমার দেশের কোনো নাগরিক অভাবে নাই, তার অভাবে যারা অভাবগ্রস্ত আছে, সম্পদ বঞ্চিত লোক, তাদের দায়িত্ব সরকার নিয়ে নিল, তাদেরকেও চালাচ্ছে সরকার। এরপর ঘোষণা করে দেবে, এত নিরাপত্তা, এত মৌলিক চাহিদা পূরণের পরও, সব সুব্যবস্থা করার পরও যদি কেউ আমার দেশে চুরি করে, অবশ্যই তার ইসলামী দণ্ডবিধি আইন অনুযায়ী তার হাত কেটে দেওয়া হবে। তখন এই আইনটাকে চালু করতে পারবে। যতক্ষণ পর্যন্ত ইসলাম শাসিত রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত হবে না, যতক্ষণ পর্যন্ত ইসলাম শাসিত রাষ্ট্রে প্রত্যেকটা নাগরিকের মৌলিক চাহিদা পূরণ হবে না, যতক্ষণ পর্যন্ত ইসলাম শাসিত রাষ্ট্রের প্রত্যেকটা বেকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে না, যতক্ষণ পর্যন্ত যারা কর্ম করতে পারে না, অক্ষম মানুষের
ভরণ পোষণের ব্যবস্থা সরকার করবে না, ততক্ষণ পর্যন্ত এই চুরির আইন, চুরির শাস্তির আইন এই ইসলামী রাষ্ট্রে কায়েম করতে পারবে না, চালু করতে পারবে না। যদি সরকার সফলভাবে সব কিছু করার পর যদি মনে করে যে আমি আমার নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছি, আমি আমার নাগরিকের মৌলিক চাহিদা পূরণ করতে পেরেছি, আমি আমার দেশের নাগরিক যারা বেকার আছে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি, যদি মনে করে যে আমি আমার দেশের যারা অক্ষম ব্যক্তি আছে তাদের মৌলিক চাহিদা পূরণ করার ব্যবস্থা করতে পেরেছি, তখন ঘোষণা করবে চুরি একটি গৃহীত, একটি নিষিদ্ধ, একটি জঘন্যতম কাজ, সেটা করা যাবে না। সেটা যদি কেউ করে, এরপরেও এত নিরাপত্তা, এত ব্যবস্থা নেওয়ার পরও যদি কেউ করে, তাহলে অবশ্যই তার সে অভাবের জন্য করে নাই, সে রাতারাতি বড়লোক হওয়ার জন্য অন্যের মাল হরণ করে বড়লোক হওয়ার জন্য সে চুরি করে, এই জন্য তার হাত কাটা যাবে। এরপরও চুরি করলে হাত কাটতে পারবে না, কারণ চুরি করলেই হাত কেটে দেবে এটা পারবে না। দেখতে হবে এখানে স্তর আছে, চুরি কেন করলো, অনেক আইডেন্টিফাই করার পরে, এখানে অনেক ইনকোয়ারি করার পরে তার হাত কাটা যাবে কি না, তখন চিন্তা ভাবনা করবে। যাই হোক, চুরি করলে কেমন চুরির হাত কাটতে পারবে, কি করলে হাত কাটতে পারবে, সেই বিষয় নিয়ে সামনে ইনশাল্লাহ কথা বলবো।